counter-terrorism review calls for Shamima Begum and other British-linked people. ইউরোপিয়ান বা আদার কান্ট্রি যেগুলো সেইগুলো থেকে আসলে তাদের যে ন্যাশনাল যারা ছিল তাদেরকে নিয়ে গেছে। এই দেশেই তার সবকিছু, এই দেশে জন্ম এবং এই দেশে তার ব্রিটিশ সিটিজেনশিপ এবং অন্য দেশের নাগরিক না, সেই ক্ষেত্রে কিন্তু ডিপ্রাইভেশন অফ সিটিজেনশিপ হয় না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিউজ আমরা দেখছি। কাউন্টার টেরোরিজম রিভিউ কলস ফর শামিমা বেগম অ্যান্ড আদার ব্রিটিশ লিঙ্কড পিপল টু ইন সিরিয়া টু বি রিপাট্রিয়েটেড। সো এই নিউজটা হলো যে শামিমা বেগম ওয়ান অফ দ্য ব্রিটিশ বাংলাদেশি যিনি কিনা সিরিয়াতে আপনার যুদ্ধে গিয়েছিলেন এবং সেখান থেকে সিরিয়ার একটা ক্যাম্পে দীর্ঘদিন থেকে আটক আছেন। এবং আমরা জানি যে ব্রিটিশ সিটিজেনশিপ শামিমা বেগমের ওইটা স্ট্রিপ বা ক্যান্সেল করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল বাংলাদেশ সরকারও শামিমা বেগমকে বাংলাদেশের নাগরিক হিসাবে নেয় নেই এবং উনি আসলে স্ট্যান্ডার্ড আপনার ব্রিটিশ বাংলাদেশি বলেন আর ব্রিটিশ বলেন, উনি সিরিয়ার একটা ক্যাম্পে রয়েছেন। ওয়েল এইখানে বলা বাহুল্য যে কালাম ভাই আমি একটু ব্যাকগ্রাউন্ডে বলে নেই, শামিমা বেগম ইট ওয়াজ এ টেস্ট কেস। এইখানে কিন্তু এই নিউজের মধ্যে আছে আমরা দেখেছি প্রায় ৬০-৭০ জনের মতো ব্রিটিশ সিটিজেন রয়েছেন যাদেরকে সিটিজেনশিপ কার্টেল করা হয়েছে এবং ৬০-৭০ জনের মতো এখনও আছে এবং সিরিয়াতে ওই ক্যাম্পে। নাও ইউরোপিয়ান বা আদার কান্ট্রি যেগুলো সেইগুলো থেকে আসলে তাদের যে ন্যাশনাল যারা ছিল তাদেরকে নিয়ে গেছে। ইউকে অ্যাপার্ট ফ্রম ইউকে পার্টিকুলারলি আপনার ডেনমার্ক বা ফ্রান্স বা অন্যান্য ন্যাশনাল যারা ছিল তারা নিয়ে গেছে তাদের ন্যাশনালদের এবং নিয়ে তারা ওইখানে রিহেবিলিটেশনের মধ্যে নিয়ে গেছে। না শুধুমাত্র ব্রিটিশ সিটিজেনশিপ যারা ছিল তাদেরকে সিটিজেনশিপ ক্যান্সেল করে ওইখানে রাখা হয়েছে। এবং আমরা জানি যে আপনি জানেন কাউন্টার টেরোরিজম যে রিভিউ করে যে কথাগুলো বলছেন সেই কথাগুলো কিন্তু বারবার বলা হচ্ছিল আপনার সায়াক যেটা স্পেশাল ইমিগ্রেশন অ্যাপিলেট অথরিটি, তারপরে কোর্ট অফ অ্যাপিল, বিভিন্নভাবে কিন্তু এই কথাগুলো আসছে। সাজিদ জাভিদ যখন আপনার হোম সেক্রেটারি ছিলেন তখন কিন্তু শামিমা বেগমের এই সিটিজেনশিপটা ক্যান্সেল করা হয় এবং সেই সার্টিফিকেট অফ ক্যান্সেলেশন সেটা ডেলিভারি নিয়েও কিন্তু অনেক প্রশ্ন ছিল। এনিওয়ে পরবর্তীতে আপনার শামিমা বেগমের অন বিহাফ অফ শামিমা বেগম লয়ার ছিল, আমরা দেখেছি বিভিন্নভাবে গেছে। নাও এখন কাউন্টার টেরোরিজম গ্রুপ বলছে যে শামিমা বেগম যে আপনার ইয়ের মধ্যে আছে, ক্যাম্পে আছে, সেটা হলো ডিগ্রেডিং, ইনহিউম্যান এবং এটা মানুষের বসবাসের যোগ্য না যেখানে তাকে রাখা হয়েছে এবং সেটা ইটস নিডস টু বি রিভিউড অ্যান্ড ইন দ্য লাইট অফ রিভিউড দে আর এক্সপেক্টিং শামিমা বেগম উইল রিটার্ন। নট অনলি শামিমা বেগম, দে আর 60 or 70 ব্রিটিশ সিটিজেন। আপনি কীভাবে বলবেন এই যে কাউন্টার টেরোরিজমের এই বক্তব্যটা? আমি মনে করি বক্তব্যটার সাথে আমি একমত এই কারণে যে হুবহু আমি যদি একটু ব্যাকগ্রাউন্ডে যাই যে রিভোকেশন, এটা ক্যান্সেলেশন না, যে রিভোকেশন বা যে ডিপ্রাইভেশন অফ সিটিজেনশিপ যে লটা, ইমিগ্রেশন ন্যাশনালিটি অ্যাক্ট যেটা, সেই অ্যাক্টের মধ্যে এই প্রভিশনটা দেখিয়েই কিন্তু হোম অফিস এটা অ্যাপ্রুভ করে। যেমন মূল কথাটা হচ্ছে যদি এটা কন্ডিউসিভ টু পাবলিক গুড হয় এবং সে যদি অন্য দেশের নাগরিক হয়, এই কথাটা। কিন্তু যদি যেখানে দেখা যাবে যে অন্য দেশের নাগরিক সে না, এই দেশেই তার সবকিছু, এই দেশে জন্ম এবং এই দেশে তার ব্রিটিশ সিটিজেনশিপ এবং অন্য দেশের নাগরিক না, সেই ক্ষেত্রে কিন্তু ডিপ্রাইভেশন অফ সিটিজেনশিপ হয় না। এটা হলো দুটো ভাগ। প্রথম জিনিস যে কথাটা বলছেন যে as a ল, result যেটা of পার্লামেন্টারি ল, cancellation, যেটা পার্লামেন্টারি as a result of cancellation she যদি or he stateless will না not যদি be হয়, stateless. স্টেটলেস হতে পারবে না। তো শামিমা বেগমের বেলায় যেটা আমরা মনে করি শি ইজ এ স্টেটলেস নাও। যদি সিরিয়াতে থাকে তাইলে স্টেটলেস, তাহলে ক্লিয়ারলি আইনের ভিতরে শামিমা বেগম আছে। কারণ এইটা আমরা জানি, এটা অনেক সময় অনেক এটা বলা বাহুল্য যে অনেক সময় জুডিশিয়াল ডিসিশনও রং হয়, অনেক সময় পাবলিক অথরিটিও কিন্তু ডিসিশন মেকিং অনেক সময় রং করে। সেই পেঁচা করলেই কিন্তু আমাদের যে শামিমার যে ঘটনাটা সেটা ডিফারেন্ট। আপনি যেটা বললেন যদি কোনো দেশ তাদেরকে নিয়ে যায়, তার মানে হচ্ছে হি অর শি ইজ নট স্টেটলেস।
তো এই ক্ষেত্রে একটা এক্সেপশন থাকতে পারে, বাট আমার কনসেপ্ট হচ্ছে ডিউ টু পলিটিক্যাল ডেফিনিশন, যদি হয় পলিটিক্যাল সায়েন্সের ভাষায়, আমরা তো সবাই রাষ্ট্রবিজ্ঞান পড়েছি, যে কেউ জন্মগতভাবে ব্রিটিশ হতে পারে, কেউ রেজিস্ট্রেশনের মাধ্যমে হতে পারে, কেউ ন্যাচারালাইজেশন, এগুলো বিভিন্ন ক্যাটাগরি আছে টু বিকাম এ সিটিজেন। তো ওয়ান্স হি অর শি ইজ এ সিটিজেন, তার কিন্তু সব অধিকার এই দেশেই আছে যে দেশে সে সিটিজেনশিপ আছে। তো এইখানে তার অধিকার হচ্ছে এটা এজ এ ন্যাশনাল। আমি যদি শামীমার কথা ধরেই বলি, অন্যান্যদের কথা এইভাবে আসবে, যে শামীমার প্রশ্নটা হচ্ছে শি ওয়াজ বর্ন ইন ইউকে। একজন মানুষ যদি জন্মগতভাবে সে ব্রিটিশ হয়, তাকে চাপিয়ে তো বলা যাবে না ইউ আর এ ন্যাশনাল অফ অ্যানাদার কান্ট্রি আনলেস দেয়ার ইজ এন এভিডেন্স, আনলেস দি আদার কান্ট্রি টেক হার ব্যাক, যদি না নেয়। মানে এই জায়গাতেই যে প্রশ্নটা এখানে এসছে যেটা, সেটা হচ্ছে যে সিরিয়াতে যারা আটকে পড়া, যারা তাদেরকে তো কেউ নিচ্ছে না, যদি না নেওয়ার কারণে দিস ইজ এ লাইক গুয়াতামালা ক্যাম্পের মতো আরেকটা বলা হচ্ছে যে ওইখানে যেটা আমরা সারা বিশ্ব জুড়ে একটা নিন্দার ঝড় বয়, গুয়াতামালার কথা শুনলে যে বিচারবিহীনভাবে এটা আটকে রাখা, বা এইরকম মনে হচ্ছে যে এইখানে আটকে পড়া লোকজন, এটা ডিগ্রেডিং অবশ্যই, এবং এটা রিভিউ করা দরকার এবং তাদেরকে প্রত্যাবর্তনের ব্যবস্থা করা দরকার। আমি যে লয়ার বা লিগ্যাল প্রফেশনাল হিসেবে বলতে পারি, কারণ এইখানে আপনারা আনার পরে আমার কথা হচ্ছে যে অপরাধ যেই করুক, যে অপরাধটা করুক, সেই অপরাধের তার ট্রায়াল করা হোক, বিচার করা হোক, বিচারের পরে তাকে সাজা, সেটাই কিন্তু একটা সিটিজেনের উপরে করা যেতে পারে, ফান্ডামেন্টাল, যে আমাকে বিচারের আওতাধীন আনা হোক। যেটা আমরা এই নিয়ে কিন্তু অনেক প্রোগ্রাম আমরা আলোচনা করেছি, এটা যে একজন যদি করেই ফেলে অপরাধ, তার তো ট্রায়াল হবে, বিচার হবে, তাকে তো এক্সক্লুশন হবে না, তার তো ডিপ্রাইভ করা যাবে না। এইখানে একটা জিনিস আমি বলতেছি কালাম ভাই, যে এইখানে স্কাই নিউজে যে কথাটা বলছে যে এক্সাক্ট নাম্বার তারা বলতে পারতেছে না যে কতজন আছে, বাট তারা বলছে যে এক্স্যাক্টলি শামীমা বেগমের মতো প্রায় 50 থেকে 70 জন স্ট্যান্ডার্ড ক্যাম্পের মধ্যে আছে, এবং তার মধ্যে 12 থেকে 30 জন চিলড্রেন, এবং সেই চিলড্রেনদের মধ্যে আপনার অর্ধেক হলো আন্ডার দ্য এজ অফ 10। এবং এইখানে যেটা রিভিউ যারা করার কথা বলছেন, তারা বলছেন যে এইখানে ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস ব্রিচ হচ্ছে, যেটা হলো কি ইউকে, ইউনাইটেড কিংডমের যে সিগনেটরিজটাই। আমি যদি সুন্দর এক কথায় বলি যে আটকে পড়া ব্রিটিশ সিটিজেন ইন সিরিয়া, হেডিংটা এরকম হয়ে যাবে, এই কথাটা কিন্তু এইরকমই চলে আসছে, এবং এইটা কোনোভাবেই কাম্য নয়। এই কারণেই কিন্তু এই প্রসঙ্গটা এসছে যে রিভিউ করা অবশ্যই প্রয়োজন, যেহেতু তারা কোনো দেশে যেতে পারছে না, তাদেরকে ডিগ্রেডিং ট্রিটমেন্ট করা হচ্ছে এবং তারা আটকে গেছে ওইখানে। তো আটকে গেছে, তার মানে আমার সিটিজেনকে আমি ফেরত আনবো না? আমার যদি দেশের সিটিজেন হয়, আনার পরে তাকে আইনের মুখোমুখি করা হোক, তার ট্রায়ালের সুযোগ দেওয়া হোক, তার ডিফেন্স দেওয়ার সুযোগ দেওয়া হোক, তারপরে কোর্ট সেটা যাচাই করবে তাকে কি করা দরকার। প্রয়োজন হলে তাকে সারা জীবন, যদি সাজা প্রুভ হয়, তার যদি ক্রিমিনাল অ্যাক্টিভিটি যদি প্রুভ করতে পারে সিপিএস, তখন তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যেতে পারে। এটা তো যারা অপরাধ করে তাদেরকে তো সাজা দেওয়া হয়, যারা মার্ডারার, যারা তারা কত ধরনের কন্ডিশন পাবলিক গুড এই দেশের ভিতর করছে না সবাই, অনেকেই করতেছে। তো এইগুলো ট্রায়ালের পরে তো তার কথা হচ্ছে যে আপনি যাবজ্জীবন কারাদণ্ড দেবেন ফর লাইফ। তো এইরকম হতে পারতো। ইট ওয়াজ আনফর্চুনেট। একটা ডিফেন্স হোম অফিস থেকে যেটা তাদের ডিফেন্স ছিল এইটাই, শামীমা হ্যাজ এ বাংলাদেশি ডুয়াল ন্যাশনালিটি সিটিজেন, বিকজ তার মা বাবা বাংলাদেশি। এটা শুধু মুখ বললেই তো হবে না, এটা তো অবটেইন করা লাগবে, এটা এজিউম করালে তো হবে না। যেটা আমার কাছে মনে হচ্ছে যে আগেরই এটা তাকে বলা হয়েছে
সে অ্যাজিউম বাংলাদেশি নাগরিকত্ব, বাংলাদেশ সরকার তো কিন্তু তাকে কোনো বলে পিস অফ এভিডেন্স তো ছিল না। তার কাছে বাংলাদেশি পাসপোর্ট ছিল না, তার কাছে বাংলাদেশি বার্থ সার্টিফিকেট ছিল না, তার কাছে কোনো কিছুই ছিল না। এখানে একটা জিনিস আমি অ্যাড করতে চাচ্ছি যে রিভিউ কমিশন যে কথাটা বলছে যে ইফ দিস পিপল কিপ অ্যাজ ইট ইজ দেন দেয়ার ইজ এ রিস্ক অফ আপনার রেডিক্যালাইজেশন, অর্থাৎ এটা তো অবশ্যই। আর সেকেন্ডলি যেটা বলা হচ্ছে an escape from camps are likely to lead to some returns to the UK and organized program. এই organized প্রোগ্রামের মধ্যে আসবে রিটার্ন, রিহ্যাবিলিটেশন and integration. And perhaps আপনি যে কথাটা বলছেন লং টাইম তো exactly, perhaps আপনি আরেকটা কথা বলছেন যে if they have committed any crime then obviously they will face for the trial ফেস করবে। সেইটাই তো তার যেটা আমি জানি না, এটা অনেকটা আমি সরি টু সে ইট ইজ পলিটিক্যাল মোটিভেটেড সামথিং, এটা আমার কাছে মনে হচ্ছে। তো যদি এখন যে প্রসঙ্গটা এসছে, আমি বলি যে যদি বুদ্ধোদয় হয়, সরকারের যদি গভর্নমেন্টের বুদ্ধোদয় হয়, আমি মনে করি তাদেরকে ফিরিয়ে আনা উচিত এবং তাদেরকে বিচারের সম্মুখীন করা উচিত। তাদেরকে ওইখানে ফেলে রাখা, একটা সভ্য সমাজ, আমরা সিভিলাইজড নেশন, আমরা বলি যে বিশ্বের মধ্যে আমরা সিভিলাইজ সভ্য, আমাদের এই সিটিজেনগুলো এরকম পড়ে থাকবে, এটা কোনোভাবে কাম্য নয়। ধন্যবাদ দর্শক। আমরাও চাই শামীমার মতো যারা আছেন, obviously if they have committed any crime they should be returned to the UK, face the trial, and obviously যে কথাটা বলা হচ্ছে return, rehabilitations and integration, because when they travel they were under the age of 18. এবং যেটা এডিশনাল যেটা তাদের যে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা, তাদের কি অপরাধ? Exactly. তারা they are not criminals, they became the victim. তো তাদেরকে তো রিহ্যাবিলিটেশন করা উচিত। তো এগুলো অনেকগুলো জিনিস যৌক্তিকভাবে সেটা আনা হয়েছে। আমি মনে করি এটা একটা পজিটিভ আউটকাম আসবে। ধন্যবাদ দর্শক। আমরা শামীমা বেগম, ওয়ান অফ দ্য ল্যান্ডমার্ক কেস ইন দ্য ইউকে হিস্ট্রি, সিটিজেনশিপ নিয়ে, এবং আমার মনে হয় শামীমা বেগম ইজ দ্য মোস্ট আলোচিত, যেটা একদম সারা বিশ্বে প্রচার হয়েছিল। এবং যে কথাটা বলা হচ্ছে শুধু শামীমা বেগম নয়, এরকম 50 থেকে 70 অনেকেই আছে। আমরা আমরা it was a test case.